আসসালামু আলাইকুম। জাহাঙ্গীরনগর সংক্রান্ত খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই জানেন যে পূর্বেও বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে তাদের সেকেন্ড টাইম ভর্তির যে সিস্টেম আছে সেটি বন্ধ করে দিয়েছে। এর ভিতরে সবার আগে রয়েছে বাংলাদেশের শীর্ষতম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়। এটিতে কিন্তু একসময় আপনারা নিশ্চয়ই জানেন সেকেন্ড টাইম ছিল। এখন বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই সেকেন্ড টাইমের প্রবণতা যদিও রয়েছে, সেটি বন্ধ করার উপক্রম হচ্ছে। প্রতিনিয়ত আপনারা নিশ্চয়ই জানেন যে এই যে জিএসটি সিস্টেমের ভিতরে আগে সাস্ট এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় ছিল, এখন তারা বের হয়ে গেছে। ঠিক একইভাবে এখনও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে, সেটি হচ্ছে যে এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যেটি সেকেন্ড টাইমার যারা রয়েছেন, যারা আপনারা প্রথমবার ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা জাহাঙ্গীরনগর অথবা বুয়েট বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছিলেন, একটুর জন্য উত্তীর্ণ হতে পারেননি, এখন আপনাদের কিন্তু শেষ আশ্রয়স্থল হয়ে দাঁড়ায় জাহাঙ্গীরনগর। কারণ আপনি যদি ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ের কথা চিন্তা করেন, বাংলাদেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর কথা চিন্তা করেন, সকল দিক দিয়ে যদি চিন্তা করেন, তাহলে কিন্তু জাহাঙ্গীরনগরের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো বিশ্ববিদ্যালয় আর নাই। তো এখন সেকেন্ড টাইম এখানে কি থাকবে কি থাকবে না, এই নিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু চলছে। আমরা যদি অতীত ইতিহাসের দিকে একটু পর্যবেক্ষণ করি বা অতীতের যে ঘটনাগুলি দেখি, জাহাঙ্গীরনগরেও কিন্তু সেকেন্ড টাইম বন্ধ করে দেওয়া হয়েছিল। সে কারণে আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনাকে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে, ঠিক আছে? তবে যেহেতু জাহাঙ্গীরনগরের সেকেন্ড টাইমারদের জন্য একটা বড় হাব হিসাবে কাজ করে, আমরা ধরেই নিতে পারি যে সেকেন্ড টাইমটা তারা রাখবে, এরকম প্রবাবিলিটিসও কিন্তু অবশ্যই আছে। সেকেন্ড টাইম রাখার ক্ষেত্রে আপনাদেরকে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই জানেন যে সেকেন্ড টাইমে কিন্তু জাহাঙ্গীরনগরের সবচেয়ে বেশি শিক্ষার্থী চান্স পেয়ে থাকে। ফার্স্ট টাইমে অধিকাংশ শিক্ষার্থী যারা বোঝে না, অনেকে অ্যাপ্লিকেশনের সমস্যা করে, অনেকে প্রথমবার পরীক্ষা দিতে যে সিস্টেম বুঝতে পারে না যে কোন বিশ্ববিদ্যালয়ে কোন কোন জায়গা থেকে প্রশ্ন এসে থাকে। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু এই সেকেন্ড টাইম হাব হিসাবে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে যায় এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টি। তো এখন সেকেন্ড টাইম কি তারা অফ করে দিবে কি না, এটা যদি আপনি প্রশ্ন করেন, আমি একটা কথাই বলবো, সেটা সার্কুলার পাওয়ার আগ পর্যন্ত কিন্তু একদম স্পষ্টভাবে আমরা বলে দিতে পারি না। তবে যদি আমরা অতীত ইতিহাসের কথা বিবেচনা করি, বিগত কয়েক বছরের কথা বিবেচনা করি, তারা কিন্তু সেকেন্ড টাইম রাখবে বলেই আমরা আশ্বস্ত হতে পারি। তবে সেকেন্ড টাইম অফ করে দেওয়ার যে প্রবণতা আছে, সেটাকেও কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। এক্ষেত্রে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি যে সেকেন্ড টাইম অফ করে দিলে কোন কোন জায়গায় অফ হয়ে যেতে পারে, একটা বিষয় একটু চিন্তা করেন তো। আপনার কি মনে হয় যে এই যে জিএসটি সিস্টেম, যে সিস্টেমটায় সেকেন্ড টাইম রেখে অনেক শিক্ষার্থীকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে, এখানে কি সেকেন্ড টাইম থাকতে পারে? প্রবাবিলিটিস আছে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে সেকেন্ড টাইম বন্ধ করে দেবে। অথবা আপনারা নিশ্চয়ই জানেন, এই বিষয়টা নিশ্চয়ই খেয়াল করেছেন যে মেডিকেল ভর্তি পরীক্ষায় এক সময় কিন্তু যখন আপনি সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিচ্ছেন, তারা 5টা নাম্বার কেটে রাখছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে 10 নাম্বার কেটে রাখছে। সো সেকেন্ড টাইমকে কিন্তু তারা সবসময় ডিসকারেজ করে আসছে। আমাদের দেশের যে উচ্চশিক্ষা ব্যবস্থা, তারা কিন্তু কোনো সময়ই আপনার সেকেন্ড টাইমারদের ফেভারে ছিল না। সব সময় কিন্তু যারা প্রথমবার চান্স পেয়ে গেছে, তাদেরকেই তারা শুধুমাত্র সাপোর্ট করে গেছে, তাদেরকেই শুধুমাত্র হেল্প করেছে। তাহলে এখানে সেকেন্ড টাইম তারা রাখবে কিনা, রাখলেও নাম্বার কমিয়ে দিবে কিনা, এরকম একটা টেন্ডেন্সিও কিন্তু আমরা বুঝতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, তারা সেকেন্ড টাইম রাখবে না নাম্বার কমিয়ে রাখবে, এরকম একটা প্রশ্ন যদি আসে, যদি আপনি প্রশ্ন করেন যে আচ্ছা জাহাঙ্গীরনগর সেকেন্ড টাইম যদি থাকেও, তাহলে কি নাম্বার কমিয়ে দেওয়ার সম্ভাবনা আছে? অ্যান্সার হচ্ছে কিন্তু হ্যাঁ। যেহেতু মেডিকেলে এই সিস্টেমটা চালু হয়েছে যে তারা 5 নাম্বার 10 নাম্বার 15 নাম্বার করে কমিয়ে দিচ্ছে, একইভাবে জাহাঙ্গীরনগরে যখন আপনি সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিচ্ছেন, সেক্ষেত্রেও কিন্তু এই নাম্বার কমিয়ে দিয়ে আপনার এই চান্সের ক্ষেত্রে একটা বাধা বন্ধকতা সৃষ্টি করার সম্ভাবনা রয়েছে। আমরা তারপরেও আপনাদেরকে বলবো যে আপনারা সেকেন্ড টাইম প্রিপারেশনটা যথাযথভাবে নিতে থাকুন, কারণ সেকেন্ড টাইম রাখার সম্ভাবনায় বেশি, হয়তো নাম্বার কেটে দিতে পারে।